শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সোনালী অফিসিয়াল পরিবারের সবাইকে স্বাগত জানিয়ে সকাল সকাল দেখো আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো বন্ধুরা, আজকে ব্লগটা শুরু করলাম একদম টিফিন বানানোর থেকে। তো আজকে টিফিনে হচ্ছে চাউমিন, আর চাউমিনটা আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো সকালে ঘুম থেকে উঠে যা কাজ করতে হয় বাসি কাজগুলো সব সেরে নিয়ে তারপর চলে এসেছি। আর এইদিকে দেখো চাউমিনটা সিদ্ধ বসিয়ে দিলাম, দিয়ে আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা কাটতে বসে পড়লাম। আর এই যে খরগোশ দুটো তো আছেই আমার পেছনে পেছনে, ওদেরকে ঘাস দিয়েছি, ঘাস না খেয়ে আমার পায়ে পায়ে মানে আমাকে অনেক ডিস্টার্ব দিচ্ছে কাজের মধ্যে। দেখো কী আর করা যায়, কিছু করার নেই। তো দেখো আমি এইদিকে কড়াই বসিয়ে দিয়েছি, সাদা তেল দিয়ে আজকে চাউমিনটা বানাচ্ছি। তো সাদা তেল দিয়েই ভালো হয় চাউমিন, তো তার জন্য আমি সাদা তেল দিয়েই বানাচ্ছি। আর কোনো কোনো সময় সর্ষের তেল দিয়েও বানাই, আমার কোনো ঠিক নেই, আমি যখন যেটা হাতের সামনে পাই সেটা দিয়েই বানিয়ে নিই। খেতে পারলেই হলো, স্বাদ হলেই হলো। তো যাই হোক, দেখো আর ম্যাগি মশলা দেবো, ম্যাগি মশলা দিয়ে বানাবো চাউমিনটা আজকে। আর সবাই ঘুম থেকে উঠে গেছে, সবাইকে বললাম উঠে যাও, সবাই উঠে গেছে, উঠে মুখ টুক ধুয়ে রেডি, মানে কখন চাউমিনও হবে আর ওরা খাবে। তো হয়ে গেছে, দেখো এদিকে চা হচ্ছে আর আমি প্লেটে প্লেটে সব নিয়ে নিয়েছি। দেখো চাউমিন সবাইকে দিয়ে দিলাম। তো আমিও টিফিন করে নিলাম, নিয়ে একসাথে দেখো আজকে এই রান্নাতে এসে ঢুকে গেলাম, কারণ বাজারে চলে এসছে তাড়াতাড়ি। তো ভাবলাম বাজার যখন চলে এসছে তাহলে রান্নাটা সেরে নেই প্রথমে, তারপর বাকি কাজগুলো করব। তো রান্নাটা হয়ে গেলে দেখবে তো নিশ্চিন্ত থাকা যায়, তাই না? আর এইদিকে দিশাকে বললাম তুই ঘরটা গুছিয়ে নে, তো ও বিছনা টিছনা এগুলি সব গুছাচ্ছে। আর আমরা মা মেয়ে এসে দেখো রান্নাতে লেগে পড়লাম। কৃষ্ণা আমাকে অনেক সাহায্য করেছে, পেঁয়াজ রসুন আদা এগুলি সব ইসে করে দিয়েছে, কেটে বেটে সব কিছু ধুয়ে রেডি করে। আর ও বলছে কি আমি আনারসের চাটনি বানাবো, তো ও বানাচ্ছে আনারসের চাটনি, আর আমি এদিকে রান্না করছি। এই যে আজকে কি কি রান্না হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিই একটু। এই যে বাটা মাছ চচ্চড়ি করলাম, আর করলাম অল্প একটুখানি ডাল, আর দুটো ডিম কারি করলাম। এই যে এই আনারসের চাটনি, এই কাজু কিশমিশ দিয়ে, আর হয়েছে কারকোল আলু বড়া, আর এই যে মাংস দেখেছো, সাথে হবে পাঁপড় ভাজি। আর এইদিকে স্যালাড কাটা হয়েছে, এই দেখো স্যালাডে আছে টমেটো, শসা আর পেঁয়াজ, লেবু। তো চলো আমি এইসব সব গুছগাছ করে রেখে আমি তারপর চলে আসলাম এই যে খরগোশের জন্য ঘাস নিতে। ভাবলাম রান্নাটা যখন সকাল সকাল হয়ে গেছে তাহলে গিয়ে একসাথে খরগোশের ঘাসটাও নিয়ে আসি, এসে তারপর স্নান করে পুজোটা দিয়ে দেব, কারণ রান্না হয়ে গেছে নিশ্চিন্ত, তাই না? তো তার জন্য চলে এসেছি। আর পরে বিকেল দিকে যখন আমি আসি না ঘাস নিতে, মানে মশা অনেক কামড়ায়, তার জন্য ভাবলাম না আজকে সকাল সকাল গিয়ে নিয়ে আসি। সকাল নয়, এখন তো বেলা 12:30 বাজে। তো তার জন্য চলে এসেছি। আর এমন একটা জায়গায় এসেছি বন্ধুরা, পুরোটা যদি আমি ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাতে পারতাম তাহলে তোমরা বুঝতে পারতে। মানে অবাক লাগে এই যখন আমি এখানে এসে ঢুকি না, ঢোকার পর আমার একদম অবাক লাগে যে মেন টাউনের উপরে এত সুন্দর একটা জায়গা, একদম মানে এখানে আসার পর মনে হয় যে আমি কোন গ্রামে চলে এসেছি। সত্যি মনেই হয় না যে আমি মেন টাউনের উপরে আছি, একদম গ্রাম মনে হয়। ভিতরে বড় বড় গাছগাছালি, সব ধরনের আম কাঁঠালের গাছ ভর্তি, একদম মানে খুব ভালো লাগে দেখতে। এটা তো হলো এই যে পুলিশের কোয়ার্টার, এখানে ভিতরে সব। আর তো ওইখানে আসি আমি শুধু ঘাস নিতেই, এর আগে আগে আসতাম না, ও খরগোশের ঘাস নেওয়ার জন্যই আসি। আর এইখানের মানে অনেকজন লোকজনকে, মেয়ে লোককে আমি চিনি, আমার দ্বীপের স্কুলে পড়ে, আগের থেকেই চিনি। তো যাই হোক আমার ঘাস কাটা হয়ে গেছে। আর এত কাঁঠালের গন্ধ বেরোচ্ছে জানো, গাছে কাঁঠাল পেকে আছে, মানে খুব সুন্দর ঘ্রাণ বেরিয়েছে। তো যাই হোক এক গেটের দিকে এসে ঢুকলাম, আরেক গেটের দিকে বেরিয়ে যাচ্ছি। দেখো কত সুন্দর জায়গা, দেখেছো? তো যখনই আমি গেট থেকে বেরিয়েছি, বেরিয়ে দেখি ঠেলার মধ্যে আম নিয়ে বসেছে। তো লোকটা আম দেখে না, মানে আমগুলো খুব ভালো দেখে 3 কেজি আম নিয়ে আসলাম আমি। আর এই যে কচুরি নিয়ে আসলাম, ওরা কচুরি খাচ্ছে। আর বিছনার বেডশিটটা দেখো তুলে নিলাম, দিশা সুন্দর করে গুছিয়েছিল, তো দেখলাম একটু নোংরা নোংরা লাগছে, তো আমি তুলে নিলাম, নিয়ে ধুয়ে দিয়ে চলে এসেছি। এসে একসাথে স্নানটাও করে নিয়েছি, নিয়ে দেখো ঠাকুর পুজো দিতে লেগে পড়লাম। তো ঠাকুর পুজো দিতে দিতে ভাত খাওয়ার টাইম হয়ে যাবে দুপুরের। তো চলো আমি পুজোটা কমপ্লিট করে নিই, মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, শুধু নবীত নামানো আমার বাকি।
তো বন্ধুরা এখন সন্ধ্যা হয়ে গেছে, দুপুরে খাওয়া দাওয়া করে অনেক লম্বা একটা ঘুম দিয়েছিলাম আজকে, যেন দুপুরে আর খাওয়া দাওয়া তোমাদের সাথে শেয়ার করিনি। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, দেখো মোমো নিয়ে এসেছি, মোমো খাবো এখন সবাই মিলে। একদম গরম গরম মোমো আছে, আর 2 রকমের চাটনি আছে, আর চিকেন স্যুপ। তো চলো, আর আমি ওদেরকে নিয়ে ইয়ার্কি করছিলাম, দীপকে নিয়ে। দীপকে বলছিলাম যে আমরা খাবো এসে এই মোমো, আর তুই খাবি কচুরি, আর এই খরগোশকে দেবো আম, তোকে দেবো না। এই বলে বলে আমি কি করেছি, একটা নিয়ে মুখে দিয়ে দিয়েছি সবার আগে, আর আমার মুখে দিকে হাঁ করে তাকিয়ে আছে সবগুলি। আর কারেন্ট নেই, অন্ধকার বন্ধুরা, কারেন্ট চলে গেছে। তো মোবাইলে লাইট জ্বালিয়ে জ্বালিয়ে এসে করছিলাম, আর খুব মজাও করছিলাম। তো ব্লগটা আজকে এখানেই শেষ করছি, আর বেশি বড় করছি না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা সবাইকে।